এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উপস্থিত আছেন সম্মানিত সভাপতি সচিব মোহাম্মদ মাহবুবুল আলম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মঞ্চে উপস্থিত আরও আছেন বিশেষ অতিথি মাননীয় প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী জনাব শেখ মাইনুদ্দিন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ও রেলপথ মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত আছেন মাননীয় প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী জনাব ফায়েজ আহমেদ তৈয়ব, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। আরও উপস্থিত আছেন যুব উন্নয়ন অধিদপ্তরের সদ্য মহাপরিচালক গ্রেড 1 ডক্টর কাজী মোহাম্মদ সাইফুজ্জামান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, জাতীয় যুব পুরস্কার 2025 প্রাপ্ত সফল আত্মকর্মী ও যুব সংগঠক ভাই ও বোনেরা, উপস্থিত প্রিয় যুব সমাজ এবং সম্মানিত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। সুধী মণ্ডলী, আমি শুরুতেই গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি 1971 সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের। একই সাথে স্মরণ করছি 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের যারা বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের স্বপ্নে প্রাণ উৎসর্গ করেছেন, তাদের প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা। সম্মানিত উপস্থিতি, আমি ফারজানা আক্তার রুনা বহু বাধা ও প্রতিকূলতা অতিক্রম করে 2015 সালে মাস্টার ডিগ্রি অর্জন করি। ঢাকা ব্যাংকে চাকরিতে যোগ দিলেও পারিবারিক বাধার কারণে বাধ্য হয়ে আমাকে চাকরি ছেড়ে দিতে হয়। তবে স্বপ্ন থেকে থাকে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে বেকারি, পার্লার, হস্তশিল্প, টেইলারিং, স্ট্রিট ফুড ও অন্যান্য বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে একজন আত্মকর্মী হওয়ার লক্ষ্যে আমি এগিয়ে যাই। প্রথমে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে 7,000 টাকার ঋণ নিয়ে ছোট পরিসরে হোমমেড বেকারি পণ্যের ব্যবসা শুরু করি। সেই সময় থেকে বিভিন্ন মেলা, প্রদর্শনী, বিভিন্ন প্রোগ্রামগুলোতে নিয়মিত অংশ নিয়ে ব্যবসার প্রচার ও প্রসার সম্প্রসারণ করতে থাকি। 2015 সালে আরটি ট্রেডিং নামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তুলি। বর্তমানে আমার প্রকল্পে প্রায় 250 প্রকার হোমমেড বেকারি পণ্য রয়েছে এবং প্রায় 50 জন কর্মকর্তা এবং কর্মকর্তারা কাজ করছেন। বর্তমানে আরটি ট্রেডিং এর পণ্য স্বপ্ন সুপার শপ সহ 500-টিরও অধিক বিভিন্ন সুপার শপে ঢাকা ও ঢাকার বাইরের আউটলেটগুলোতে যাচ্ছে। বর্তমানে আমার মাসিক আয় 10 লক্ষ টাকারও অধিক। এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমি প্রায় 30,000 অসহায় দুস্থ নারীকে পার্লার, রান্না, জব পার্টি, টেইলারিং, ডিজাইনের প্রভৃতি কর্মসংস্থানমূলক প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তাদের তৈরি পণ্য শোরুম, মেলা, দেশি ও বিদেশি বাজারে বিক্রির ব্যবস্থা করে দিচ্ছি। আমার সরাসরি উদ্যোগে আজ প্রায় 50 জন উদ্যোক্তা, 30 জন আত্মকর্মী গড়ে উঠেছে। একজন বেকার শিক্ষিত নারী থেকে সফল উদ্যোক্তা হতে পেরে আমি গর্বিত। আমার পথ চলা ছিল অসংখ্য চ্যালেঞ্জ, কিন্তু আমার দৃঢ় সংকল্প, আত্মবিশ্বাস, সততা এবং বলবৎ প্রচেষ্টা আমাকে সাফল্যের পথে এগিয়ে নিয়েছে। আজকের এই সম্মান আমার দায়িত্ব আরো বাড়িয়ে দিয়েছে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি দেশের যুব সমাজের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি, নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন এবং দেশের পণ্যকে আন্তর্জাতিক বাজারে পৌঁছে দেওয়ার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখব। আমি বিশ্বাস করি